গরম পড়ছে, পাতলা ঝোল সবার ভালো লাগে। আর যদি হয় পলতা পাতার ঝোল তাহলে তো কথাই নেই। আপনারা পলতা পাতা দিয়ে করতে পারেন, না পেলে অন্য শিউলি পাতা বা উচ্ছে দিয়েও করতে পারেন। তবে পলতা পাতার ঝোলটা দারুণ হয়, সেটাই আজকে আমি শেয়ার করছি। আজ বাজারে গিয়ে পলতা পাতা পেয়ে গেলাম। পলতা পাতা মানে পটলের পাতা। এই যে শিম আর সজনে ডাঁটা বাড়ির গাছের থেকে তুলেছি, আর নিয়েছি কচি পটল, এই যে কাঁচকলা, বেগুন, আলু আর পেঁপে। এগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। কি হচ্ছে আজ? এই যে পলতা পাতা এনেছি, পলতা পাতার ঝোল করব দারুণ। ও অলরেডি আবার তো শুনেছে কো পলতা পাতার ঝোল। যা করো, তোমার রান্না তো যা হোক একটা ভালোই হবে। পলতা পাতা খুব বেশি দেব না, বেশি দিলে তেতো হবে। যদি তেতো খুব ভালোবাসেন তাহলে বেশি করে দেবেন, আর তারা এলে কিছুটা দেবেন পরিমাণে। আমি পাতাগুলো নিচ্ছি, আর কচি একেবারে ডগাটা। এই যে পাতা, এই যে প্রথমে পাতা, আর একেবারে কচি যে আগাটা আছে ডগাটা, সেইটাই নেব। এইটুকু নেব, ডাল বেশি নেব না, এইটুকু নিলাম ডাল শুদ্ধ। তেল গরম করে নিয়েছি, এবার বড়িগুলো ভেজে নেব। কলাইয়ের ডালের বড়ি নিয়েছি। বড়িটা তুলে নিয়ে আলুটা দিয়ে দিলাম, আলুটাও একটু ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনটা একটু নুন দিয়ে দেবো। বেগুনটা অন্য সবজির সঙ্গে একসঙ্গে ভাজলে না একটু গলে যাওয়ার চান্স থাকে, তাই বেগুনটা একটু আগে ভেজে নিলে ভালো। আলুটা ভাজলে আলুটার স্বাদ হয়, আর বেগুনটা ভাজলে বেগুনটা গলেও যায় না, স্বাদটাও ভালো। এখানে 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, আপনারা কালো সর্ষেও নিতে পারেন, তবে ওই 1 চামচই, বেশি না কিন্তু। এই সর্ষেটা এখন আমি একটু নুন দিয়ে বেটে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি একটু আলাদা তুলে নিচ্ছি। আর 1 চামচ তেল দিয়ে দিলাম, তেজপাতা আর এই যে রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম। একটু বেশি করে রাঁধুনিটা দিতে হবে, কারণ আমি রাঁধুনি বাটা দিচ্ছি না। ফোড়নটা একটু নেড়ে নিয়ে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে এটাকে একটু কষাবো, একটু ভাজবো। খুব বেশি ভাজা নয়, একটু সব সবজিগুলো বাস একটু ভালো করে ভাজা ভাজা মতো হবে, কিন্তু খুব বেশি না। কেটে নিচ্ছি অল্প জিনিস, অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি এইভাবে ফাঁক করে মাঝখানে একটু দেব, কারণ আমার সবজিতে তা পাচ্ছি। আর যদি আপনার মনে হয় প্রচুর সবজি, প্রথমে না দিলে দিতে পারবেন না তেলের ওপর, তাহলে প্রথমে যখন তেলটা ফোড়ন দেবেন, তারপরে ওই পলতা পাতা কুচনোটা দিয়ে দেবেন। এইবার পলতা পাতাগুলো একটু সবজির সঙ্গে কষাবো। আমি খানিকটা জল মাইক্রোওভেনে গরম করতে দিচ্ছি, আপনারা একটু জল গরম করে দিতে পারলে ভালো হয়। 1 চামচ আদা বাটা, আদাটা দিয়ে 2 মিনিট নেড়ে নিলাম। তারপরে এই যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, বাটি ধুয়ে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবকিছু। বেশি করে ঝোল দিতে হয় এইগুলোতে, একটু ঝোল ঝোল থাকবে। বড়ি আর ভাজা বেগুনটা দিয়ে দিলাম, সবশেষে ঢেকে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তেঁতুল ঝোলটা হয়ে গেছে, এখন আমি একটু এতে মিষ্টি দিয়ে দেব। আজকাল চিনি তো কেউ খেতে চাইছে না, তাই একটু জাগরি পাউডার দিয়ে দিলাম। আমাদের ছোটবেলায় কোনো রান্নায় যদি মিষ্টি দেওয়ার দরকার হতো তাহলে গুড়েই দেওয়া হতো,
আর এখন তো সব চিনি দেয়, সবাই বলছে চিনি খাওয়া ভালো না, তাই আর কি। হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, এখন পরিবেশন করে দেবো।